আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ মঙ্গলবার দিনে অথবা রাতে যদি আপনারা এই জিকিরটি অথবা আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি একবার পড়তে পারেন, অথবা এই আমলটি যদি আপনি জীবনে একবার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের কবিরা সগীরা জানিত জাহিরি বাতিরি যত প্রকার গুনাহ আছে সমস্ত প্রকার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করেই দিবেন। এবং যাদের পরিবার এবং সংসারের ভিতরে অভাব রয়েছে, টাকা পয়সার সমস্যা রয়েছে, এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা দোয়া করতে করতে হতাশ হয়ে গিয়েছেন, দোয়া করতে করতে আপনি এখন ভেঙে পড়েছেন, আশা হারিয়ে দিয়ে নিরাশ হয়ে পড়েছেন, এছাড়াও যে সকল দিনী ভাই ও বোনেরা আমল করতে ইচ্ছুক কিন্তু আপনার জানা নেই ছোট ছোট এবং সহজ যেই আমলগুলো রয়েছে সেগুলো যদি আপনারা করেন খুব অল্প সময়ের ভিতরে আপনারা অনেক বেশি নেকি কামাতে পারবেন। আপনারা তাহাজ্জুদ নামাজ না পড়ে তাহাজ্জুদ নামাজের সওয়াব পেয়ে যাবেন এবং বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এবং পেরেশানি এই আমলটি করার ওসিলায় আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা রেখে আমলটি জীবনে একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পাশেই দেখতে পাবেন একটি বেল বাটন, সেটিকে আপনারা অন করে রেখে দিবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা জানব আমরা যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেছি বা যে দোয়াগুলো আমরা করে আসছি সেই দোয়া এবং তওবা কবুল হচ্ছে কিনা বা হয়েছে কিনা তা বুঝবো কিভাবে। তওবার অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ করে কেউ তওবা করলে তার তওবা কবুল হয় কিনা তা বোঝা যাবে কিভাবে? এই সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাই বা কি? কারো তওবা কবুল হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় ও আলামত আছে। তওবা কবুলের জন্য যে শর্ত রয়েছে তা পালন করে প্রিয় নবীর শেখানো ইস্তেগফারের তওবা করলে মহান আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। তওবা কবুল হয়েছে এমন কোনো আলামত বা চিহ্ন আছে কিনা যা দেখে বোঝা যাবে যে তওবা কবুল হয়েছে? গুনাহ করে তওবা করার পর যদি তওবার পরবর্তী জীবন আগের পাপাচারের জীবনের চেয়ে ভালো হয়, অর্থাৎ পাপ কাজ কমে যায়, ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আশা করা যেতে পারে যে তার তওবা মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। কিন্তু কারো যদি এমনটা না হয়, অর্থাৎ তওবা করার আগে ও পরের জীবনের মাঝে কোনো পার্থক্য না থাকে, তাহলে বুঝতে হবে যে তার তওবায় কোনো ত্রুটি রয়েছে। অর্থাৎ আপনাকে পুনরায় আবারও আল্লাহ তাআলার দরবারে সঠিকভাবে তওবা করতে হবে। এজন্য আজকে আমি আপনাদেরকে তওবা করার সঠিক নিয়মটিও বলে দিব, যাতে করে আপনারা সঠিকভাবে তওবা করেন এবং সেই তওবা বা সেই দোয়া আল্লাহ তাআলা আপনার কবুল করেন। যাদের তওবা কবুল হয়নি বা যাদের দোয়া কবুল হয়নি তারা হতাশ না হয়ে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে পুনরায় আবার দোয়া করবেন। দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখনই হতাশ হয়ে যাবেন তখন কিন্তু ইবলিস শয়তান সে অনেকটা খুশি হয়ে যাবে। তাই বারবার আন্তরিকতার সঙ্গে একানিষ্ঠ নিয়তে তওবা করা অব্যাহত রাখবেন। তওবা কবুলের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তওবা কবুল হওয়ার আমল, যে সব আমল করলে আপনাদের তওবা খুব দ্রুত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। একজন আলেম বা জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, বান্দা যখন তওবা করে সে কি বুঝতে পারবে যে তার তওবা কবুল হয়েছে কিনা? তিনি বললেন, এই সম্পর্কে আমি তোমাকে কোনো সমাধান দেব না, তবে যার তওবা কবুল হয়েছে বলে আশা করা যায় এই কয়েকটি আলামত তার ভিতরে আছে। অর্থাৎ যার তওবা কবুল হয়েছে বা হবে তার ভিতরে এই কয়টি আলামত দেখা যাবে। 1 নাম্বার, সে নিজেকে গুনাহমুক্ত মানুষ বলে মনে করবে না। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, সে যার দোয়া কবুল হবে সে নিজেকে মনে করবে যে তার গুনাহ এখনো রয়ে গেছে। সে সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার এবং আল্লাহ তাআলার আমলগুলো করবে। 2 নাম্বার, তার অন্তর থেকে আনন্দ উঠে যাবে এবং সে নিজেকে নিয়ে চিন্তিত হবে। অর্থাৎ সবসময় সে চিন্তিত অবস্থায় থাকবে আল্লাহ তাআলার সেই ভয়াবহ আযাবের কথা, কিয়ামতের দিনের সেই ভয়াবহ শাস্তির কথা ভেবেই তার জীবনটা হতাশার ভিতরে চিন্তিত অবস্থায় থাকবে।
3 নাম্বার, সে সৎ ব্যক্তিদের সংস্পর্শে বা কাছাকাছি হবে এবং অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকবে। অর্থাৎ যার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন বা যার তওবা কবুল করবেন সে সৎ ব্যক্তিদের কাছাকাছি থাকবে এবং অসৎ ব্যক্তিদের থেকে সে দূরে থাকবে। 4 নাম্বার, সে দুনিয়ার অল্প জিনিসকে বেশি মনে করবে এবং পরকালের অনেক আমলকে অল্প মনে করবে। 5 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যে বিষয়ে জিম্মাদারি দিয়েছেন সেগুলোতে সে সব সময় ব্যস্ত থাকবে এবং আল্লাহর সেই বিষয়ে জামিন হয়েছেন সেই বিষয়ে সে নিলুপ্ত থাকবেন। 6 নাম্বার, সে নিজের জবানকে হেফাজত করবেন ও সব সময় চিন্তা ভাবনা করে আর গভীরভাবে দুঃখ ও অনুশোচনা করবে। আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি অতিরিক্ত তওবা করে তবে আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নেন, আর অতিরিক্ত তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় তবে বান্দার আগের সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং মাফ করে দিবেন। শুধু যে গুনাহই ক্ষমা করে দিবেন তাই নয়, গুনাহের সঙ্গে সঙ্গে যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এবং পেরেশানি সবকিছু দূর করে দিবেন এবং যদি পরিবার ও সংসারে অভাব থেকে থাকে আল্লাহ সেটাও কবুল করে নিবেন এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তবে যারা তওবা করে বিশ্বাস ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ কর্মগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত ৭০। অর্থাৎ এই সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা শুধু আপনাদের জীবনের গুনাহকে ক্ষমা করবেন না, আপনার জীবনে যদি ১০০ বছর গুনাহ থাকে বা ৫০ বছর অথবা ১০ বছর ২০ বছর যত গুনাহই থাকুক না কেন আল্লাহ আপনার সেই গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আপনার ১০ বছর গুনাহ রয়েছে, আল্লাহ আপনার ১০ বছর গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব, তবে তার আগে আমরা পবিত্র কোরআনের একটি সূরা শুনব। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। যারা মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত শুনে তাদের উপরেও রহমত অবতীর্ণ হয়। আপনি যদি চান যে আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে, এই সূরাটি আপনার ঘরে বাজানোর ওসিলায় বা এই সূরাটি যদি আপনি আপনার বাসায় ঘরে বাজান তাহলে আপনার বাসা থেকে যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সব দূর হয়ে যাবে। অর্থাৎ আমাদের বাসায় ক্ষতিকারক জিন কিংবা শয়তান থাকে যেগুলো আমাদেরকে সব সময় ডিস্টার্ব কিংবা ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আপনারা যদি এই কোরআন তেলাওয়াতটি আপনার ঘরে জোরে জোরে বাজিয়ে দেন তাহলে আপনার ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। এই সূরাটি শোনার ওসিলায় যে আপনার বিপদ আপদ কেটে যাবে সেটা নয়, আল্লাহ তাআলার প্রশংসা পাবেন আপনি। যারা কোরআনের মজলিসে অংশগ্রহণ করে ভক্তি শ্রদ্ধার সঙ্গে কোরআন তেলাওয়াত শুনে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তাদের নিয়ে প্রশংসা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পাশাপাশি শোনে এবং তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপরে শান্তি বর্ষিত হয়, তাদের আল্লাহর রহমত ডেকে নেয়, ফেরেশতারা তাদের ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে তাদের প্রশংসা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস ১৪০৫৫ নম্বর হাদিস। আপনারা বুঝতেই পেরেছেন আমি সামান্য একটু ফজিলাতের কথা বলেছি। যদি আরও ফজিলাতের কথা বলতে চাই তাহলে অনেক সময়ের দরকার, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তো প্রথমে আগে আমরা সূরাটি শুনবো, এরপরে আমল এবং দোয়াগুলো জানবো। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই আশা নিয়ে সূরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। অনেকেই ঘরে বিপদ আপদ দূর করানোর জন্য এই সূরাটি জোরে জোরে ঘরে বাজাবে। হে আল্লাহ, যেই ঘরে এই সূরাটি জোরে জোরে বাজাবে আপনি সেই ঘর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। হে আল্লাহ, যেই ঘরে এই সূরাটি শুনবে আপনি সেই ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং তাদের ঘরে অফুরন্ত রিজিক এবং টাকা পয়সার বরকত দিবেন। হে আল্লাহ, যেসব অসুস্থ ব্যক্তিদের কাছে এই সূরাটি শোনানো হবে আপনি এই সূরাটি শোনানোর ওসিলায় সেই অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করবেন। হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই আশা নিয়ে সূরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা ও সকল সমস্যা দূর করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন, কেননা কি জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ তাআলা উপরওয়ালা কবুল করে নেন। তো চলুন আগে সূরাটি শুনে নেওয়া যাক।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم قمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون.
وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون
ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন এবং আমলটিও করবেন। নামাজের রুকু করে দাঁড়ানোর পর একটি তাসবিহের সওয়াব লেখার জন্য ফেরেশতাদের একটি দল প্রতিযোগিতা করে। রুকুর পর মর্যাদার এই তাসবিহ পড়া সব নামাজির জন্য কল্যাণ উপকারী। যে তাসবিহটির সুসংবাদ দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই না জানার কারণে তাসবিহটি পড়েন না। গুরুত্বপূর্ণ তাসবিহটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফিহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফিহ। অর্থ, হে আমাদের প্রভু, আর আপনার জন্যই সব প্রশংসা, অধিক প্রশংসা, পবিত্র বরকতপূর্ণ প্রশংসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই তাসবিহটি আপনারা পড়বেন। তো দোয়াগুলো বলার পর নিয়মটিও বলে দিব। ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। এখন যেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব, দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ আপনার মনের নেক আশা ও মনের নেক মাকসুদগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আশা করি সকলেই মনোযোগের সাথে শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব সেই দোয়াটি পড়ার ওসিলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আমাদের সকলেরই মন চায় বা আমাদের সকলেরই একটা আশা বা আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাব। তো নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যেই দোয়াটি আপনাদেরকে আমাদের
আপনাদেরকে পড়তে হবে সেই দোয়াটি অনেকেই পড়ি না বা এই দোয়াটি অনেকেই পড়েন না। তো দোয়াটি বলে দিচ্ছি, মনোযোগের সাথে শুনুন এবং মুখস্থ করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব, এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকেই মাফ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে শুনেছেন। তো এখন নিয়মটি বলে দিচ্ছি। তো দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি বা এই দোয়াগুলো পড়ার আগে সর্বপ্রথম আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আপনারা সর্বপ্রথম এই আমলটি বা এই দোয়াগুলো পড়ার আগে মনে রাখবেন 21 বার পড়ে নিতে হবে। 21 বার পড়ার পর এরপরে আমি যেই দোয়াগুলো বলে দিলাম এই দোয়াগুলো 7 বার করে পড়বেন। 7 বার করে পড়ার পর এরপরে শেষে আপনি আবারও প্রথমে যেই দুরূদ শরীফটি পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দুরূদ শরীফটি আপনি শেষে পড়বেন 21 বার। শেষে 21 বার পড়ার পর আপনি মোনাজাত করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা এবং সকল সমস্যার কথা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সকল সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।